أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم সম্মানিত অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের আমাদের প্রধান মেহমান উনি চলে এসেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সুম্মা আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং সুন্নতের অনুসরণের আলোচনা, এটাই ছিল আজকের শীর্ষক প্রবন্ধের কথা। মোমেনদের মহব্বত, মোমেনদের ভালোবাসা, এটা তিনটা স্তর। প্রথম স্তর হচ্ছে মোমেনরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওখানে আশাদ্দু শব্দ ইসমে তাফজিলের সিগা আনা হয়েছে, অধিকতর, কঠিনতর। ঈমানদারদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হলো অধিকতর, কঠিনতর। এটা কোন সৃষ্টির সাথে থাকবে না, নাজায়েজ, এটা হারাম। কোন সৃষ্টির সাথে অধিক মহব্বত থাকা এটা হারাম। দ্বিতীয় স্তর হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মহব্বত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেখানে ইতিপূর্বে অনেকবার এই হাদিস শুনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আবার কোরআন শরীফ আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা ওয়া মান আকরাবু। সেখানেও বলা হয়েছে নিজের নফস, নিজের আত্মা থেকেও নবীজিকে যতক্ষণে বেশি মহব্বত করতে না শিখবে ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না। 3 নম্বরে হইল এর পরে যত মহব্বত আছে, মাতা পিতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, গৃহপালিত পশু, জমা জমি যা আছে দুনিয়ার মধ্যে, এগুলোর মধ্যেও একটা মহব্বত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে জারি রেখেছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আসলে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছে, কিন্তু আমরা সীমানা রক্ষা করি না। আমরা ওই তৃতীয় শ্রেণীর অনেক কিছুকে বেশি ভালোবেসে ফেলি। ওয়াজ শুনতে 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 বয়স 70 হয়েছে, 80 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, খালি ওয়াজই শুনতে আছি। আসলে কি সেই ওয়াজগুলো, আমি যে ওয়াজগুলো জানি, সেই ওয়াজগুলো আমার জীবনে বাস্তবায়ন আছে কিনা এগুলো তো চিন্তা করি না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও উর্দুর মধ্যে উর্দু ভাষায় আছে নকশে কদম পর চলনা, সামনের ব্যক্তির পায়ে পায়ে চলা। আর বাংলা অর্থ যখন অনুসরণ অনুকরণ করবেন, তখন একজন অনুপস্থিত ব্যক্তির অনুসরণ করা যায় কিন্তু অনুকরণ করা যায় না। কথা ঠিক না? অনুপস্থিত ব্যক্তির অনুসরণ করা যায় কিন্তু অনুকরণ করা যায় না। আর নকশে কদমে চলতে হলেও অনুপস্থিত ব্যক্তির নকশে কদমে চলা যায় না। আল্লাহর হাবিবের হায়াত 63 বছর, নবুয়তের পরে মাত্র 23 বছর। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ অনুকরণ করবে, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর মহব্বতে যদি হতে চাও, আমার অনুসরণ অনুকরণ করো। তো অনুসরণ করলাম, কিন্তু অনুকরণ করবো কারে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, লা ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইওয়ারিসুল ইলম। হক্কানি ওলামা, হক্কানি শব্দ কিন্তু হাদিসের মধ্যে নাই, এখন আমি প্রয়োগ করি। আমি অনুবাদ করার সময় প্রয়োগ করি, তার কারণ হইছে আমরা যাদেরকে আলেম মনে করি, লম্বা জামা আর পাগড়ি যদি লম্বা হয়, মনে করি যে অনেক বিরাট আলেম হয়ে গেছে, কিন্তু আসলে তো বিষয়টা তা না। নবীজি বলছে ওলামায়ে হক্কানি, এরা হলো নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? নবীজি আবার নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইওয়ারিসুল ইলমা। আমি যে ওয়ারিসির কথা বলছি, উত্তরাধিকারীর কথা বলছি, সেটা দিনার দিরহামের না, টাকা পয়সা অর্থ সম্পদের না, সেটা হয়েছে এলেমের উত্তরাধিকারী। ওহির এলেম, ওহির এলেম যিনি উত্তরাধিকারী, তিনি হইলেন হক্কানি আলেম। যাই হোক, আজান দিয়েছে, আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা যাই, নামাজ পড়ে আসি। নামাজের পরে আমাদের মেহমান আসবেন, ওনার মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। মেহমান এসে গেছেন, নামাজের পর স্টেজে আসবেন। যারা মুরব্বী আছেন এখানে নামাজ পড়েন, আর যারা যুবক আপনারা মসজিদে চলেন।